নতুন সরকার তো গদিতে বসলো, কিন্তু তারা কি জানে তাদের জন্য উপহার হিসেবে 1,53,000 কোটি টাকার দেনা অপেক্ষা করছে? শুধু মেগা প্রজেক্টই নয়, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে দিয়ে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বোঝা সামলাতে নতুন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নাভিশ্বাস ওঠার দশা। 1,000 কোটির বাজেট আর 1 লাখ শিক্ষার্থীর দায়িত্ব সবই কি নতুন সরকারের ঘাড়েই চাপলো? আজকের বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার করের টাকা কিভাবে ঝুলে থাকা প্রকল্পে নষ্ট হচ্ছে আজ আমরা আপনাদের সেটাই দেখাবো। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথাটা ভাবো। 7 কলেজের সংকট মেটাতে তড়িঘড়ি করে অধ্যাদেশ তো হলো, কিন্তু নিজস্ব ক্যাম্পাস নেই, প্রশাসনিক কোনো কাঠামোও নেই। অথচ এই শিক্ষাবর্ষেই 10,000 শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এমনকি 86টি উন্নয়ন প্রকল্প 10 থেকে 15 বছর ধরে ঝুলে আছে। এর ফলে খরচ বেড়ে গেছে গড়ে 26%। আমাদের অর্থনীতিবিদরা বলছেন নতুন সরকার চাইলেও এখন নতুন কোনো উন্নয়ন প্রকল্প নিতে পারবে না, কারণ সব টাকা তো চলে যাবে পুরনো দেনা মেটাতে। 1,350টি চলমান প্রকল্প শেষ হতে আরো অন্তত 5.5 বছর লাগবে। মানে এই সরকার পুরোটা সময় শুধু আগুন নেভাতেই ব্যস্ত থাকবে। দেনা পাওনার এই জগতে সবাই শুধু লাভই খোঁজে, কিন্তু সরকার এখন লোকসান গুনতেই হিমশিম খাচ্ছে। এখন কথা হচ্ছে, এই বিশৃঙ্খলার পাহাড় সম দেনা সামলে সরকার কি পারবে শিক্ষা ও অর্থনীতিতে গতি ফেরাতে, নাকি 7 কলেজের সমাধান আরো বড় সংকটের শুরু মাত্র?